রবি, হ্যাঁ গভর্নমেন্ট জব নেওয়া সোজা ব্যাপার নয়। তোর যা সাপোর্ট দরকার আমি তোকে দেব। দাদা, পড়াশোনা করার জন্য তুমি আমাকে থাকতে দিয়েছো, সেটাই যথেষ্ট। শহরের কোলাহলের মাঝে ঠিক করে পড়াশোনা হতো না, কিন্তু এইবার দেখে নিও দাদা, তোমার ভাই ইউনিফর্ম পরেই আসবে। সাবাস। আর হ্যাঁ, এই যে গুড়িয়া তোর বৌদি, এ বাইরে গেছিল তাই তোর সাথে আলাপ করাতে পারিনি। নমস্কার বৌদি। নমস্কার। এক্সামের জন্য পড়তে এসেছে। এর খেয়াল কিন্তু তোমাকেই রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। ডোন্ট ওয়ারি বৌদি, আমি তোমাকে কখনোই বিরক্ত করব না। তুই রেস্ট কর, কালকে ঠান্ডা মাথায় কথা বলবো। ঠিক আছে দাদা, গুড নাইট। গুড নাইট বৌদি। গুড নাইট। শুভরাত্রি। বৌদি তো বেশ হট। আচ্ছা, রবি থাকে কোথায়? দিল্লি থেকে এসেছে। আচ্ছা। অনেক বড় বাড়ি আছে এর। ও, হুম। ভালো তো। তুমি আরেকটা কথা জানো? হ্যাঁ, কি? কানে দিতে নিয়ে এসো। কি করছো? রবি, রবি, আসো আসো বেবি, 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 বেবি। রবি, ছাড়ো আমাকে। কি করছো? সরি বৌদি, ঘুমের মধ্যে বুঝতে পারিনি। তোমার দাদার কথায় আমি ব্রড কফি নিয়ে এসেছিলাম। কি? ও ওকে, বেড কফি। থ্যাংক ইউ বৌদি। আর এখানে যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা করে দিও, আর দাদাকে কিচ্ছু বলো না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, লেখাপড়া করতে এসেছো তাই করো, অত বেবি বেবি করতে হবে না। হ্যাঁ বৌদি। রবি, তোর মুন্নির কি হলো? বিয়ে? আরে দুটো বাচ্চার মাও। ওর জন্য তুই বাড়ি থেকে পালাচ্ছিলিস নাকি? গুড়িয়া, এদের অদ্ভুত লাভ স্টোরি আছে। বাবু দাদা, লোকজনরা কখনো কখনো ভালোবাসা অন্ধ হয়ে যায়। তুই তো পাগল হয়ে গেছিলিস রে। 16 বছরে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছিল ও। আচ্ছা, তাই বলি যে ওসব ব্যাপারে এত অভিজ্ঞতা কোত্থেকে হলো? দাদা আর বৌদি, ওইসব পুরনো কথা। আমার এখন মন শুধু পড়াশোনাতে। খুব ভালো। তুই আরাম করে ব্রেকফাস্ট কর, আমি বেরোলাম। ঠিক আছে। না হলে বাস চলে যাবে। হ্যাঁ, তুমি সাবধানে যাও, আমি খেয়াল রাখবো ওর। বাই। কি হট বৌদি। রবি, সব ঠিক আছে তো? আরে, মনে হচ্ছে মাথাটাই গেছে। রবি, এভাবে গান ছাড়া নাচছ কেন? আরে বৌদি, গানটা এখানে চলছে আ, আর আমি রিল বানাচ্ছি। রিল? রিলটা আবার কি? বৌদি, তুমি খুব ইনোসেন্ট। আচ্ছা,
তুমি মোবাইল চালাতে পারো? হ্যাঁ, ফোন করতে পারি আমি। আজকের ডেটে এই মোবাইলের মধ্যে গোটা পৃথিবী আছে। গোটা পৃথিবী? হ্যাঁ, তুমি কি দেখবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো ঠিক মতো আমার শহরটাকেই দেখে উঠতে পারিনি। তুমি বসো বৌদি, আমি তোমাকে দেখাচ্ছি। এখানে বসো, আমি দেখাচ্ছি। যাও, মোবাইল নিয়ে এসো। হ্যাঁ, এটা অন্যায় রবি, সামলাও নিজেকে। পড়তে এসেছো, লেখাপড়ায় মন দাও। আমি তো তোমার কারণেই পড়তে পারছি না বৌদি, অনেক চেষ্টা করার পরেও। যখন থেকে আমি তোমাকে দেখেছি, আমি শুধু তোমারই কথা ভেবে যাচ্ছি। এটা মজার বিষয় নয় রবি। আমি মজা করছি না রিয়া। যখন থেকে আমি তোমাকে দেখেছি, আমি শুধু তোমার কথাই ভাবছি। এটা অন্যায় রবি, সামলাও নিজেকে। পড়তে এসেছো, লেখাপড়ায় মন দাও। সামলাও নিজেকে। যখন থেকে আমি তোমাকে দেখেছি। এটা মজার বিষয় নয় রবি। আমি মজা করছি না রিয়া। ইডিয়েট, স্টুপিড, তুই আরেকটু সময় নিতে পারলি না? পুরো গেমটাই খারাপ করে দিলি তুই। যদি বৌদি দাদাকে গিয়ে বলে দেয় যে তুই ওর সাথে এইসব করেছিস, মার তো তুই খাবি, আর গোটা ফ্যামিলির সামনে বদনামও হবি। শিট, কি করবো এবার? রবি, 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 চল এখন খাবার খাই। এক্ষুনি যাচ্ছি দাদা। লেট করবি না। তোর এখানে আসার কারণটা কি রবি? দাদা ওই দেখ, কাকাকে আমার বাবার মতো দেখি, আর তোকে আমি ছোটবেলা থেকেই দেখছি। গুড়িয়া আমাকে সব কিছু বলে দিয়েছে। পড়, আরো কষ্ট কর, আর নিজের স্বপ্ন পূরণ কর। কাকাও আমাকে আগে এটাই বলেছিল, আজ গুড়িয়াও আমাকে এটাই বলল। তুই সারাদিন মোবাইল নিয়ে খেলা করিস। দাদা, আমি কিচ্ছু শুনবো না। মাথা ঠান্ডা করে পড়াশুনো কর। তার জন্যই তো এসেছিলিস না? ভালো করে পড়াশুনো কর। হ্যাঁ দাদা, সরি। দাদাকে সব কথাগুলো কেন বলনি তুমি? একটা সুযোগ দিয়েছিলাম, শুধরে যাও, নয়তো দাদাকে বলে দেব। কিন্তু তুমি সুযোগটা একটা না, বরং 3টে দিয়েছো। ওই রাত যখন আমি তোমাকে দেখলাম, তারপর থেকে থাকতে পারিনি।
আমি ভেবেছিলাম ওটা হয়তো আমার ভ্রম। কনফার্মেশনের জন্য ইচ্ছে করে তোমাকে কাছে টেনে নিয়েছিলাম। আর কালকে তুমি আমাকে আরও একটা সুযোগ দিয়েছো। তার মানে হলো মানে কিচ্ছু না, হাত সরাও আর যাও এখান থেকে। ইউ লাইক মি? আমি আরো পৃথিবী দেখতে চাই। বাবু দাদা ও ঘুমিয়ে পড়েছে। তুমি বলো আমাকে কত দূরে নিয়ে যাবে? যত দূর তুমি যেতে চাইবে। শোনো না, আমাকে পড়াশোনায় মন দিতে হবে, না হলে এই বছরটাও ওয়েস্ট হয়ে যাবে। তো পড়ো না, কে আটকেছে? তুমি প্রত্যেকবার প্রত্যেক দিন এভাবেই যদি আমাকে বিভ্রান্ত করো, তাহলে আমি কিভাবে পড়বো? এই কথাটা আমাকে পৃথিবী দেখানোর আগে বলা উচিত ছিল না? আজকের পর থেকে একটু দূরত্ব মেনটেন করতে হবে। এ কথা ভাববেও না। আমি এক্সাম পাশ করে যদি চলে যাই, তারপর তুমি কি করবে? আমিও সঙ্গে যাব তোমার। আর বাবু দাদা? ছেড়ে চলে যাবো ওকে, কি? কিন্তু তোমাকে ছাড়বো না। মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, এই যা কিছু ছিল সেগুলো শর্ট টার্মের জন্যই ছিল। তোমার জন্য হবে, কিন্তু আমার জন্য নয়। আমি তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই। এর জন্য আমাকে যা করতে হয় সব করব।
কোহলি দেখেছিস কেমন সেঞ্চুরি মারলো? হ্যাঁ। খুব ভালো করে পিটিয়েছে বোলারদের। হ্যাঁ, ওর মুখটা তো দেখার মতন ছিল দাদা। বুমরা তো দারুণ বল করেছে দাদা। হুম। আমি ভালো করেই জানি তোমার রাগ কি করে ভাঙাতে হয়। ইম্পর্টেন্ট কল আসছে, তুলতে হবে বৌদি। আরে সেটাও সব বুঝতে পারবে। দেখো, আমার কথা শোনো। এইসব বেবি, হ্যাঁ বেবি বলো আমায়, বুঝেছো? বেবি, তুমি আমার মধ্যে যে আগুন জ্বালিয়েছ সেটা শুধু তুমি নেভাতে পারবে। ভেবে দেখো, তুমি ইন্সপেক্টর হতে চাও নাকি কয়েদি? ভালোবাসা, ভালোবাসা চাই তো তোমার? ভালোবাসা চাই তো? দিচ্ছি। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো রবি, ছাড়ো। কি করছো রবি? ভালোবাসা চাই তো? যদি আমি অপমানিত হই তাহলে রেপিস্ট হয়ে নয়, খুনি হই এখান থেকে যাব। ছাড়ো। বৌদি, বৌদি, আরে এটা কি করলাম? বৌদি, ওঠো না বৌদি, বৌদি, এটা আমি কি করলাম? বৌদি, বৌদি ওঠো না বৌদি, প্লিজ। বৌদি, বৌদি ওঠো না বৌদি। যাও। গুড়িয়া, গুড়িয়া, গুড়িয়া। আমাকে ক্ষমা করে দিও বাবু দাদা। আমি হাত জোড় করে বলছি, একে এখান থেকে নিয়ে যাও, তাহলে আমিও এর মতো খুন করে ফেলবো।